নমস্কার, কেমন আছেন সবাই? মৌসুমীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে ৭৮তম স্বাধীনতা দিবসের দিন আমাদের টাউন ক্লাবের পরিচালনায় রাজমাথা দিঘির পাড়ে একটা সাঁতার খেলা আয়োজিত হয়। তো আমি সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম, আর যাওয়া মাত্রই সবার ফার্স্ট পতাকা উত্তোলনের পর আমার হাতে দিচ্ছে হচ্ছে পেন, কারণ এখানে জাজমেন্টটা থাকতে হবে। মানে জাজমেন্ট বলতে জাজমেন্টের কার্ড দিচ্ছিল ঠিকই, কিন্তু জাজমেন্টে তো ছিলাম না, কিসে ছিলাম সেটা দেখাবো অবশ্যই। এখন আপাতত আছে হচ্ছে র্যালি। আমি একটা বাচ্চা ঝান্ডা নিয়ে দাঁড়ায় পড়ছি, আর এখানে হচ্ছে একটা বিষয় ছিল যে ধিক্কার জানাই, যে ডাক্তারটার যে ধর্ষণ হয়েছিল ওটার পরিপ্রেক্ষিতেই আমাদের এখানে তো আবার বন্ধ আছে আগামীকাল আর কি। তো ভাইও ব্লগ করতেছিল, আমি হচ্ছে এখন এই রৌদ্রের মধ্যে হাইটে যাচ্ছি, আর সবার হাতে ঝান্ডা এত ভালো লাগতেছিল, আর পতাকাগুলো এত সুন্দর উঠতেছিল হাওয়াতে যে খুব ভালো লাগতেছিল। ছোট ছোট বাচ্চাগুলো ওই রৌদ্রের মধ্যে হাঁটতেছে, যারা আর কি পার্টিসিপেট করছিল সাঁতার খেলাতে। আর এখানে এসে দেখি র্যালির শেষে যে টল্টু আসছে, টল্টুও ঝান্ডা নিয়ে দাঁড়ায় আছে। এই যে আমার জাজের ব্যাচ, আর এই যে সাঁতার খেলার রাজমাথা দিঘির পাড়ে দড়ি দিয়ে সব বানিয়ে দিছে, ওটা হচ্ছে লাইন, ওই বরাবর আর কি সাঁতার কাটবে। তো আমি হচ্ছে টল্টুর থেকে ওর ব্যাচটা নিয়ে নিলাম, ব্যাচটা নিয়ে নিজে এখন নন্দিনীকে বললাম একটু পড়ায় দে। তো নন্দিনী ব্যাচ পড়ায় দিল। আর তারপর এসে দেখি যে শান্তিকুটি ক্লাব হচ্ছে এবার ৬০তম দুর্গা উৎসব উদযাপন করবে, তো যার জন্যই তাদের র্যালি একটা বিশাল বড় মিছিল বেরোয়েছে। আর এই মিছিল দেখার উদ্দেশ্যে সবাই সব কাজ বাদ দিয়ে ওদিকেই তাকিয়ে আছে। তো এখন আমরা একটু বসলাম, আর গরম তো লাগতেইছে। আমাদের আইসি সাহেবও আসছিল, পুরো চশমা পরে স্যার পোজ দিয়ে ওখানে বসেছিল, আমি একটু ভিডিওতে নিলাম। তারপর উদ্বোধনী সঙ্গীত হচ্ছে ওখানে, উদ্বোধনী নৃত্য হবে, আবার হচ্ছে এই যে নৃত্যটা ভালোই হয়েছিল। তারপর আবৃত্তি। আগে যখন আমি ছোট ছিলাম তখন আমি ডান্স করতাম এখানে, মানে নিজের কাহিনীগুলো মনে পড়ে। আর প্রতি বছরই আমাকে এখানে থাকতে হয় এখন, মানে প্রাইজ ডিস্ট্রিবিউশনে মেনলি থাকি। তো এখন আইসি স্যার চলে আসছে হচ্ছে ফিতা কাটার জন্য, তো আমিও আসলাম। আইসি স্যার আমার সাথে কথা বললো, তো আমি স্যারের সাথেই আসলাম যে চলুন স্যার একটু ভিডিও করব। আর আমি যে এরকম গাধি, ওই পাশে একটা জায়গা ছিল, ওই দিক থেকে ভিডিও করলে ভিডিওটা ক্লিয়ার আসতো, কিন্তু আমি তো ওই দিক দিয়ে নিতে আসছি, তো এদিক দিয়ে ভিডিওটা আমি ঠিক ক্লিয়ার বাইট ওইভাবে করে পাইনি। আর এত সব লোকজন আসছে, মনে হচ্ছে ফিতা কাটা হচ্ছে না কি হচ্ছে ভগবান জানে। আর ওইদিকে মঞ্চতে আর কি বক্তৃতা হচ্ছিল, আর এখানে হচ্ছে ফিতা কাটার এখানে আমরা দাঁড়ায় আছি, আমাদের থানার লোকগুলো ছিল, ওদের সাথে গল্প করতেছি। আইসি স্যারকে হয়তো ভিডিওতে আমার আসেনি, কি যে আসছে ভগবান জানে, কারণ আমি অনেক ট্রাই করছি, আর একটু হলে তো জলের মধ্যেই পড়ে যেতাম, তাও নেবার তো চেষ্টা করছি। বাচ্চাগুলো দাঁড়ায় আছে, এখন যেই ফিতা কাটবে সেই বাচ্চাগুলো জলের মধ্যে ঝাঁপ দেবে, এটা হচ্ছে স্টার্টিং আর কি। উদ্বোধনটা এরকম করেই হয় প্রতিবার, আমি ওই পাশ থেকে দেখি। আজকে আইসি স্যার আসছে বলেই আমি আসছি এই পাশে, নাহলে মেনলি আমি আসি না। তো এই যে সবাই ঝাঁপ দিল, সে ভালো লাগে। মানে সাঁতার খেলা তো হয় না কোনোখানেই, সাঁতার খেলা শুধু টাউন ক্লাবেই হয় আর কি, বছরে একটা দিন 15ই আগস্ট। তারপর খিদাও পেয়ে গেছে, পরোটা আর মিষ্টি দিছে, একদম বাজে মিষ্টি ছিল, তাও পরোটা আর মিষ্টিটা নিয়ে আমি প্যাকেটটা নিয়ে আসলাম, আর প্যাকেটটা নিয়ে এখন হচ্ছে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর এখন মঞ্চে চলে আসছি, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন সাঁতার খেলা ফাইনালি স্টার্ট হবে। আর আইসি স্যারকে সবাই ধরছে একদম ফটো তোলার জন্য, আর আমি হচ্ছে এখানে ফটাফট প্রাইজগুলো গুছিয়ে নিলাম। আমার সাথে আরও দুজন ছিল, তো আমি একটু ভিডিও করছিলাম। এই যে দেখো কত প্রাইজের ছড়াছড়ি, কত প্রাইজ না, কিন্তু লাস্টে 6টা প্রাইজই বাঁচছিল। ইভেন্ট মোটামুটি ভালোই ছিল, 30টা ইভেন্ট ছিল। আগে যখন আমরা ছোট ছিলাম তখন বিএসএফদের সাঁতার হতো, তখন বাবারাও যেত দেখতে, আমার দাদারাও সাঁতার কাটতো। কিন্তু এখন তো সব ক্লাবই শুধু হচ্ছে তুফানগঞ্জ, জলপাইগুড়ি আর মৈত্রী সংঘ, ব্যাস। এখন আগে তো টাউন ক্লাবই চ্যাম্পিয়ন হতো, কিন্তু এখন আর সেরকম কিছু হয় না। আর সাঁতার খেলার সময় নামলো তুমুল বৃষ্টি, আর বৃষ্টিতেই সাঁতার খেলা হচ্ছে, তো ভালোই লাগতেছিল দেখতে বেশ। আমার ক্যামেরাতে তো অত ভালো আসেনি, আমার তো আর আইফোন নেই যে অত ভালো ক্লিয়ার আসবে। তো ভাইয়ের চ্যানেলে তোমরা দেখতে পারবা, মানে লাইভ স্টোরি আমাদের চ্যানেলেই তোমরা দেখতে পারবা বাদ বাকি ফুল ব্লগটা, কারণ ও হচ্ছে ব্লগিং করতেই গেছিলো, আর ও পুরোটাই ব্লগ করছে। আমি সেভাবে করতে পারি নাই, কারণ আমি তো কাজে গেছিলাম,
তো আমি ওখানে কাজ করব না মোবাইল নিয়ে ঘটর ঘটর করব, তাও যে আমি এতটা করছি এটাই ভাগ্য। আর এত জোরে বৃষ্টি এসে সব লোক টেন্টের ভিতরে চলে আসছে, কারণ ওখানে আর কোনো উপায় ছিল না, ওখানে দাঁড়ানোর মতোই স্কোপ ছিল না। আমরা ফ্যানের সামনে বসে আছি, তাতেই একদম হাওয়া আসতেছে, বৃষ্টির ছিটা আর কি। আর এদিকে বাচ্চাগুলো পুরো সাঁতার কাটতেছে। বাচ্চাদের সাঁতার দেখতে সবচেয়ে মজা লাগে। যারা যারা রাজমাতারিগির পাড়ে আর কি টাউন ক্লাবের সাঁতার খেলা দেখছো তারা হয়তো জানো, অনেকেই এখানে আসে দেখতে, অনেক দূর দূর থেকে আসে। আজকে যেহেতু আমি অনেক সিনিয়র ফ্যানও পাইছিলাম, কথা বলতে বলতে ওদের সাথে গল্প করতে করতে আমার গলা শুকায় গেছিলো, তো নিয়ে আসলো হচ্ছে কোক। তো আমি তো আবার মুখ লাগিয়ে খাবো, যার জন্য আমি বললাম আমাকে বোতলে একটু ঢেলে দাও। তো ওরা আমাকে বোতলে ঢেলে দিল, আমি বেশ বিন্দাস খাচ্ছি। এই অভ্যাসটা খুব বাজে, কিন্তু বাজে অভ্যাস থাকলেও কিছু করার নাই, মানুষের একটা কমফোর্ট জোন থাকে, এটা হচ্ছে আমার কমফোর্ট জোন। তারপর সাঁতার খেলায় প্রতি বছরের ন্যায় এই বছরও লেগে গেল হচ্ছে তুমুল ক্যাচাল। এই বয়সের গন্ডগোল নিয়ে প্লেয়ারদের এটাই সমস্যা, কেউ বয়স বাড়িয়ে আসে তো কেউ কমিয়ে আসে, আর যার ফলে হয় কি যে সঠিক বয়সে আসে তারই খায় হচ্ছে গন্ডগোলের মানে গালিগালাজ। আর এরপরে হচ্ছে ফার্স্ট টাইম আমাকেও প্রাইজ দেওয়ার জন্য বলছে, আর আমি তো বললাম আমাকে ভিডিও কর ভাই, আমি প্রাইজ দিচ্ছি, বিশাল ব্যাপার। আর আমি পোজও মারতেছিলাম, মানে প্রাইজ দিয়ে আধা ঘন্টা করে পোজই মারতেছিলাম, প্রথমবার কোনো কিছু করলে যা হয়। তো এখন ফাইনালি খেলা শেষ, আর চ্যাম্পিয়ন, গ্রুপ চ্যাম্পিয়নের ফার্স্ট হচ্ছে মানে চ্যাম্পিয়ন হলো তুফানগঞ্জ, আর রানার্স হলো হচ্ছে মৈত্রী সংঘ। তো স্বাধীনতা দিবসটা আমার এভাবেই কাটলো, ঘোরাফেরা করে কাটেনি, কাজের মধ্য দিয়েই কাটছে। তো চলো এখন আমি বাড়ি যাই। ভিডিওটি যে যে দেখছো আমার ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও। এখন আমি টিফিন নিয়ে নিয়েছি, বাড়ি যাব, খাবো। চলো টাটা, নতুন ব্লগে আবার অনেক কথা হবে, টাটা।